এবার বেশ কিছুদিন পর ভাবিদের বাড়িতে গেলাম। চাল ভাজা আর তিল ভাজা একসাথে মাখিয়ে খেলে কিন্তু বেশ মজাই লাগে। এই তামাক চাষ কিন্তু আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি চাষাবাদ করা হয়। অটোতে ওঠার পর এত কিউট একটা বেবির সাথে দেখা হয়ে যাবে সেটা তো ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। দুপুরের খাবারটা খেয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম ভাবিদের বাড়ির উদ্দেশ্যে। আর এই যাওয়াটা ছিল হুট করে যাওয়া। ভাবির দাদা অনেক বেশি অসুস্থ ছিল, এই জন্যই তাকে দেখার জন্যই যাচ্ছিলাম। অবশ্য রোগী দেখার সুন্নত, এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। আর ভাবির দাদু অনেক বেশি অসুস্থ ছিল, তো ভাবলাম একবার গিয়ে দেখে আসি। তো রাস্তায় এসে বেশ কিছুক্ষণ ওয়েট করতেছি, অটো পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ ওয়েট করতে করতে একটা অটো দেখা মিলে গেল আর সেই অটোতে উঠে পড়লাম। একটু দুপুরের দিকে যাচ্ছি, কারণ এখান থেকে যেয়ে আবার দেখে সাথে সাথে আবার ব্যাক করব, সাথে আবার ভাবিও চলে আসবে। তো ভাবি কিন্তু গতকালকে চলে গেছিল, সাথে আমার বাবা মাও গেছিল, তারা দেখে রাতে চলে আসছে আর আমি যাচ্ছি আজকে। তো অটোতে ওঠার পর এই বেবিটার সাথে দেখা হয়ে গেল। বেবিটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আমার কাছে আবার ছোট বেবি অনেক বেশি ভালো লাগে, যেখানে দেখি না কেন একটু হলেও কিন্তু আমি তাদেরকে আদর করি। তো অলরেডি কিন্তু আমি ভাবিদের বাড়িতে চলে আসছি, আর ওইখানে দেখতেছি যে আমার ভাতিজা খেলা করতেছে। ও আমাকে দেখা মাত্র এক দৌড়ে আমার কাছে চলে আসছে। তো গতকালকে আমার বাবা মা দেখে যাওয়ার সময় ভাতিজা কিন্তু অনেক কান্নাকাটি করছিল, সাথে চলে যাইতে চাইছিল, কিন্তু মা সাথে নিয়ে যায় নাই, ভাবির সাথে রেখে গেছে। এসেই কিন্তু আগে দাদুর সাথে দেখা করলাম, কিন্তু একবারে মুমূর্ষু অবস্থা, মানে কোনো হুঁশ জ্ঞান কোনো কিছুই নাই। যে কোনো সময় ওনার প্রাণটা চলে যাবে, শুধু একটু নড়াচড়া করে। টাংরায় বসে বসে চাল ভাজা তিল ভাজা আমি একসাথে বসে বসে খাইতেছি। এভাবে কিন্তু চাল ভাজা তিল ভাজা খেতে বেশ ভালোই লাগে, অনেকদিন পরেই খেলাম। হাঁটতে হাঁটতে আবার তামাক ক্ষেতের দিকে চলে আসলাম। এটা হলো ভাবির ছোট ভাই, খেতে ওষুধ দিতেছে, তো তার পাশে বসে বসে একটু গল্প করতেছি। এই তামাক চাষটা আমার কাছে মনে হয় আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি চাষাবাদ করা হয়। সব জায়গায় দেখবেন এই তামাক চাষটা হয় না, শুধু উত্তরবঙ্গের দিকেই বেশি চাষ হয়ে থাকে। তামাক ক্ষেতটা ঘুরে ঘুরে দেখলাম, ফলন কিন্তু বেশ ভালোই হয়েছে। আর তামাকের কিন্তু প্রতি বছরই অনেক দাম থাকে, আর এটাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া তামাকে টাকা আশা করা যায় না। যারা তামাক চাষ করে তারা কিন্তু দিন রাত অনেক বেশি পরিশ্রম করে। তামাকে এত পরিমাণে পরিশ্রম করতে হয়, এজন্য হয়তো টাকার অঙ্কটাও একটু বেশি আসে। যদিও সব ফসলেই পরিশ্রম হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি পরিশ্রম হয়ে থাকে তামাকে। এত পরিমাণে পরিশ্রম করতে হয় কিন্তু তামাকে, এটা আমরা যারা তামাক চাষ করছি শুধুমাত্র তারাই বলতে পারবো। বেশ কিছুক্ষণ তামাক ক্ষেতের পাশে বসে বসে গল্প করলাম ভাবির ভাইয়ের সাথে, এরপর চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। খাবারের প্ল্যানিং এ কিন্তু আমি বাড়ি থেকে যাই নাই, দুপুরে খাবার খেয়ে আমি বের হয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর মাওয়াই কোনোভাবেও ছাড়তেছে না, বসে রেখে তারপর রান্না করলো, এরপর খাবার দিল। তো কি আর করার, গরম গরম ভাত আর গরম গরম তরকারির সাথে খাবারটা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। একটু আগে কিন্তু আবার মা ফোন করছিল যে আমার ছাগলের বাচ্চা হয়েছে, আর এটা শোনার পরে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর আস্তে আস্তে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।